আমরা সেই সংসদের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেকের মুখে একই কথা শুনছি যে আমাদের নেই নেই নেই। এই বিষয়টা সামনে যেন আর আমরা নিয়ে আসতে না হয়, এজন্য আমি কিছু প্রস্তাবনা এই মহান সংসদের মাধ্যমে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার মাধ্যমে আমি যেগুলো পেয়েছি, বিশেষ করে মালয়েশিয়া, আমরা একটা তথ্য ওখানে জানি যে 20-22 বছর আগেও তারা আমাদের নিচে ছিল, তো তারা আজকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসার কারণে। আমি কয়েকটা বিষয় সেখান থেকে পেয়েছি। তার এক নম্বরে তাদের যে সমস্ত জমি জায়গাগুলো আছে, এই বিশাল ল্যান্ডগুলো তারা বিশেষ করে চায়নাকে, তুরস্ককে এবং অন্যান্য আশপাশে যে সমস্ত উন্নত দেশ আছে তাদেরকে আহ্বান জানিয়েছে যে আমাদের এই জায়গাগুলো ব্যবহার করেন, আর আমাদের বেকার যে মানুষগুলো আছে এগুলো কাজে লাগান। মাননীয় স্পিকার, আমরা যেহেতু সব সময় শুধু নেই 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 এই ভাষায় অভ্যস্ত, এখানে যারা দায়িত্বশীল আছে বিশেষ করে মন্ত্রী পরিষদের যারা আছে তাদেরকে বলবো আমাদের স্ব আসনে এভাবে মানুষের কাছে শুধু আকাঙ্ক্ষা না জানিয়ে আমাদের নিজেদের আসনগুলোর যে জায়গাগুলো সরকারি বেসরকারিভাবে পড়ে আছে, এই জায়গাগুলোকে যদি সরকার এখন কাজে লাগাতে না পারে তাহলে বাইরের দেশগুলোকে আহ্বান জানাক। আমি অলরেডি এর ভেতরে এই 2 মাসের ভেতরে অনেকগুলো কোম্পানির সাথে বাইরের যোগাযোগ করেছি। তারা বলছে আমাদেরকে ইকোনমিক জোন তৈরি করে ঘোষণা করে দেন, আমরা আসতেছি। এসে এই জায়গাগুলোতে অন্তত আমার কুষ্টিয়া সদরের 3 আসনের যে জায়গা পড়ে আছে, আমার হরিপুর ইউনিয়নের একটা জায়গা পড়ে আছে, ওখানে প্রায় 1000 একর। কুষ্টিয়াতে একটা অনেক পুরাতন মিল পড়ে আছে, মোহিনী মিল, যেখানে 300 বিঘার উপরে জায়গা পড়ে আছে। এরপরে আরও বিভিন্ন জায়গা, সুগার মিলে ওখানে প্রায় 750 বিঘা জমি পড়ে আছে। এই জায়গাগুলোকে সরকার কাজে লাগাচ্ছে না, খালি কথার উপরে আমরা এই চলমান অবস্থায় আছি। এই 2 মাস আমি অনেকগুলো জায়গায় যোগাযোগ করেছি কিন্তু সাড়া পাচ্ছি না। অথচ এলাকাতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখন তোলপাড়, এলাকায় যাওয়া যায় না। মাদকের যে সয়লাভগুলো, এরপরে বেকার সমস্যা, ছিনতাই, এরপরে আরও যে সমস্ত সমস্যাগুলো, হতাশার জীবন নিয়ে মানুষ চলছে, এগুলো থেকে মুক্ত করার জন্যে প্রত্যেকটা মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা আছে, আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, নিজেদের এই জায়গাগুলো হয় নিজেরা ব্যবহার করবে, অথবা বাইরের যে দেশগুলো যারা পারে তাদেরকে এই মালয়েশিয়ার মতো অথবা থাইল্যান্ডের মতো, এদের মতো আশপাশ উন্নত দেশগুলো থেকে আমরা চায়নাকে ডাকতে পারি, তুরস্ককে ডাকতে পারি। এদের মাধ্যমে আমার এলাকায় এই যে জায়গার কথা বললাম, এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় কমপক্ষে 12-13 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমি বারবার যাই, কিন্তু বিরোধী দলে থাকার কারণে মনে হয় ওনারা গুরুত্ব দিতে চান না, খালি ঘোরাতে থাকেন। আমার কুষ্টিয়াতে সবচাইতে 7,500, আমি কিছুদিন আগে বলেছিলাম এখানে 750 কোটি টাকার একটা প্রজেক্ট। এটা শুধুমাত্র কিছু কারণে চালু হচ্ছে না পূর্ণাঙ্গভাবে। 23টা বিভাগ চালু হওয়ার কথা, সেখানে প্রায় 5-6টা জেলার মানুষের উপকারের জন্যে। এই আর্মিদের সেখানে বসবাস করার কারণে আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারছি না। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছি, উনি আরও সময় চান। এই সময় চাইলে মানুষ তো অসুস্থ হয়ে মরবে। এজন্য আহ্বান জানাবো, আমরা বিরোধীতে আছি তাই কি, আমরা তো সরকারের জনগণের জন্য কথা বলছি, সুতরাং আমাদের কথা যেন গুরুত্ব দেওয়া হয় ও অতি দ্রুত এখান থেকে আর্মি অপসারণ করা লাগবে। আপনি কোথায় দেবেন? বিভিন্ন জায়গায় পড়ে আছে আমাদের কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা, ওই জায়গাগুলোতে এখন যদি জরুরি রাখা লাগে সেখানে রাখবে। এই জায়গাটা পরিষ্কার না করা হলে আমাদের সেবা ব্যাহত হচ্ছে এবং বিভাগগুলো খোলা যাচ্ছে না। আমরা কালকেও কুষ্টিয়া থেকে আসলাম এই কথাগুলো জানার পর। আমাদের এলাকায় যেহেতু জাতীয় নেতা এর আগে যারা ছিল তারা এভাবে হয়তো উদ্যোগ নেয়নি। আমাদের একটা পুরাতন জেলা কুষ্টিয়া, সেই 17 বা 19টা জেলার ভেতরে একটা আমাদের প্রাণের দাবি এলাকায় যে 5-6টা জেলা মিলে প্রশাসনিক গতি। ধন্যবাদ মাননীয় সদস্য। টাইম ইজ আপ।
1 মিনিট চেয়েছেন, আচ্ছা আপনাকে 1 মিনিটে দেয়া হলো। ধন্যবাদ। প্রশাসনিক গতি কার্যক্রমের গতিশীল করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো। আমরা এই হাউসকে আহ্বান জানাচ্ছি, আমাদের কুষ্টিয়া মিলে 5-6টা জেলা দিয়ে একটা বিভাগ ঘোষণা করা হোক। এটা আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের প্রাণের দাবি। এরপরে আমাদের কুষ্টিয়া অঞ্চলের সবচাইতে বড় সমস্যা যেটা বললাম, বেকার সমস্যা দূরীকরণে যে উদ্যোগগুলো আমরা নিয়েছি হাতে, এগুলো আমরা বিভিন্ন জায়গায় চিঠিও দিয়েছি, মন্ত্রণালয়ে যোগাযোগও করছি। আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাই তারা যেন সাড়া দেয়।